শুভ সকাল। আমি আরতি, নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো। প্রতিদিন আমাদের ভিডিওটাকে দেখো। এই যে সকালে উঠে উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর কোনো কাজ ছাড়া হয়নি। আর বাইরে জল ঢল ভরেছি। আর এই যে নাইটিটা ছেড়ে আমি ঠাকুরের কাজটা আগে সেরে নিই। আর উঠতে দেখেছো তো দেরি দেরি হয়ে যাচ্ছে, এখন 7টা বাজে জানো এখন। তো আজকে মঙ্গলবার, ছোটো মেয়ে স্কুলে গেছে। আর ওই যে ঠাকুরের কাপড়টা নামিয়ে ধুয়েছিলাম, আজকে ধুয়ে দিলাম। আর যা গরম পড়েছে না, গরমে একটু ভালো লাগে না, মানে শরীর মানে এত লাগে না। এর থেকে তাও শীত ভালো। শীতে ভাবতাম কবে গরম আসবে, শীতকালও ভালো লাগে না, তবুও ভালো গো শীতকালের থেকে। আর এই অসহ্য গরম, বাপরে বাপ, সহ্য করা যায় না। যে বাসন কটা মাজা হয়ে গেছে, আমি আগে জল দিয়ে একটু ধুয়ে নিয়ে এলাম। আবার পিতলের জিনিস না, একটু জল থাকলে না দাগ হয়ে যায়। আবার ছোট মেয়েটা কয়দিন গিয়ে ফুল নিয়ে আসতো, এখন ছোট মেয়েটাও যেতে পারছে না, ফুল আনতে পারছে না, গাছে ফুলই হয় না। আর ঠাকুরের পুজো না একটু ফুল টুল বেশি হলে দেখবা ভালো লাগে, পুজো দিতে খুব ভালো লাগে। মানে ঠাকুরের জায়গাটায় মন দেবো না, শুধু তাকিয়েই থাকি ফুল দিয়ে বেশি করে পুজো দেওয়া হলে। দেখেছো কতদিন পরে একটা গন্ধরাজ ফুল ফুটেছে। আর যখন আমরা পুজো দিতে পারতাম না, গাছ ভরে ফুল ফুটতো, তোমরা তো দেখেছোই তখন। আর এই দেখো সাদা ফুল গাছে যাও বা কটা ফুল ফোটে না, ওই যে পাশের বাড়ির থেকে নিয়ে না, এই পেছনের ফুলগুলো পাই না। এমনিতেই আমার কাছে ফুল হয় না, যদি বেশি ফুল ফোটে তাও এক কথা, কিছু বলাও যায় না এদিকে। এই যে একবারে ধুয়ে দিলাম বাসন কুসুন। এবার আমি বিছনাটা তুলে নিই, বিছনা টিছনা পরিষ্কার করে নিই, খাটমাট সব মুছতে হবে, জানলা ঠানলা। চাদরটা একবারে ঝেড়ে পাতলাম, ঝেড়ে পাতলে না বেশ ভালো হয়। বিছনাটা পাতা হয়ে গেল। এ দেখো শাড়িটা বাইরে বের করা রয়েছে, ভাঁজ করা হয়নি, ভাঁজ করে ফেলি শাড়িটা। আর এই টিনের ঘর না, মানে সহ্য করা যায় না জানো, এত গরম আমাদের ঘর। এই শাড়িটা যেন আমাদের হাটের থেকে, সমুদ্রগড় হাটের থেকে নিয়ে এসেছিলাম, বেশ ভালোই, হাটে বেশ দাম কমের মধ্যে শাড়িগুলো বেশ ভালোই হয়। 230 টাকাতে দেখো কি সুন্দর হয়েছে বলো। আর শাড়িটা না সেমন কড়কড়া না, বেশ হালকার মধ্যে আছে, পরে বেশ আরাম। যে জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি, জামা কাপড়গুলো তো ভাঁজ করি, আবার খানিক পরে যে মেয়েরা প্যান্ট ট্যান্ট নামাতে গেলে, এবার এই টেপ প্যান্ট নামাতে গেলে আলিয়ে ফেলে। আর একটা আলনা ঠান্ডা হলে পারে তো এরকম হয় না।
তো তোমরা দেখো আমার ঘরে জায়গা নেই, জায়গার খুব অসুবিধা, যে একটা আলনা রাখবোই বা কোথায়। আর আমার ঘরদোর পরিষ্কার করতে, আমার কাজ করতে ভালোই লাগে। মানে কাজ করতে যে আলসি লাগে তা কোনো সময় না, কাজ করতে ভালোই লাগে। কিন্তু ওই যখন মাথা যন্ত্রণা করে তখন আর মনে হয় না কিছু করি। আর এই গরমটা পড়ে খুবই মাথা যন্ত্রণাটা আরও বেশি করছে আমার। জানলা ঠান্লাগুলোও মুছে নিলাম। কালকে একবার মুছতে পারিনি, কালকে তো ভিডিও দিতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল। এই যে দেখেছো আজকে আরও মানে শরীরের মধ্যে অসহ্য লাগছে। ঘরদোর পরিষ্কার না থাকলে না আরও খারাপ লাগে বেশি। আর এই বইয়ের তাকটা পুরো বই নামিয়ে মুছে টুছে নিলাম। এবার বইগুলো গুছিয়ে রাখি। আর দেখেছো আমার মেয়ে না, ছোট মেয়েটা বেশি পেজগুলো নষ্ট করে গো, খাতার পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে যে কি করে না বলার কথা নেই। ও যখন বায়না করবে কিনে দিতেই হবে, না দিলে এবারে বায়না জেদ দেখাবে। এই যে বইয়ের তাকটা আমার গোছানো হয়ে গেল। এবার আমি শোকেসটা পরিষ্কার করে নিই। আর আমার হাতে দেখেছো এটা আমার গুরুদেবের ফটো। এতদিন শোকেসের ভিতরে রেখে দিয়েছিলাম, এখন আবার বাইরে থুয়েছি। তো বাইরে থুতে খুব ভয় করে জানো, কখন ইঁদুরে ফেলিয়ে দেবে তাহলে ভেঙে যাবে। আর গুরুদেব বাড়ি না যাওয়াই হয় না, এবার তোমাদের দাদা আসলে আগে গুরুদেব বাড়ি যাব। এই যে কলিং দিয়ে একবারে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমার মেয়ে না ছান ঠান করে চুলটা একদম আয়নার সামনে এসে আঁচড়ায়, আরও জল ছেটে তো আরও দাগ হয়ে যায় জানো। যদি বলি বাইরের থেকে একটু আঁচড়িয়ে আয়, তারপরে চুলটা শুকালে এবারে ঘরে আঁচড়ানো যায়, ওরা শুনবেই না। আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এই যে নিচে জুতো রাখি, তো দেখেছো ধানের টুকরাটা সেদিনকে নিয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না, তো ফেলিয়েছি। আবার এই যে রেখে দিয়েছিল মনে হয় কিছু ধান, কি করেছে দেখেছো। ওদের কাজই তো ঘর নোংরা করা ইঁদুরে। আর নারকেল দুটো নারকেলই ছিল গাছে জানো, তাই নারকেল দুটো পড়েছে, তা কেমন হবে, আমাদের গাছের নারকেল তো ভালো হয় না, ওই জন্যই তো ডাব পেরে বিক্রি করে দিলাম। নারকেল দুটো ভাঙতে হবে। দেখি চিংড়ি মাছ পেলে একদিন নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব ভাবছি। আর এইগুলো আমি চিন কাগজে ভরে নিলাম যাতে অসুবিধা না হয়। চিন কাগজে ধান তো যতই হোক পুজো না দিয়ে হোক, পুজোর কাছেই ছিল ধান কটা। ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নার জায়গাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এইটুখানি ঝাড় দিই।
তারপরে বাসন পড়ে রয়েছে, বাসন ধুতে হবে আজকে, আবার বাসন ধোয়া হয়নি। ওই দেখো আমাদের বাসন নেই, সেই কাকুটা চলে এসছে, ওনাকে পয়সা দিতে হবে। আর এই দেখো এখন রান্না করব, এখন 12টা বাজে। এই দেখো আমাদের এই কটা পুঁই শাক দেখেছো, সরু সরু কটা ছিটে গাই হয়েছে, তুলে নিয়ে আসলাম। আর একটা গাছ তো তুলেছি, ওই গাছটা বেশ ভালোই হয়েছে। আর এই যে মটর ঘুগনি করব, মটর সেদ্ধ করে নিয়েছি। আলু নেই যেন, আলু থাকলে তরকারি করতে হবে। এই যে 3টে আলু রয়েছে, ঘুগনির মধ্যেই দেবো। তো আজকে একটু মসুরির ডাল দিয়ে রসুন তেলে দিয়ে করবো, বেশ ভালোই লাগে খেতে। মসুরির ডাল দিয়ে রসুন তেলে দিয়ে করলে পারি না, ওই দিয়েই ভাতটা হয়ে যায়। কিন্তু এই যে পুঁই শাক খেলে তো আমার তো লোভ লাগে খুব খেতে, খুব ভালো লাগে গো পুঁই শাক খেতে, কিন্তু সহ্য করতে পারি না পুঁই শাক খেয়ে। এই যে পুঁই শাক, কচু, এগুলো আমার মাছ মাংসের থেকেও প্রিয়। আর ডাঁটাটা সরু হলেও না কচি আছে, আর বাড়ির জিনিসের স্বাদই আলাদা। যে রান্না হয়ে গেছে, এখন আমরা খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমি গ্যাসটা মুছে নিলাম আগে। বাসন ধোয়া হয়ে গেছে, টমেটো মুছা হয়ে গেছে, গ্যাসটা মুছে রান্নার জায়গাটা মুছে নেব। আর স্নান করা হয়নি এখনও, স্নান করতে হবে। এখন এই যে বেলা করেই স্নান করি। হ্যাঁ, সকালে গা ধুয়ে নিই, নাহলে সহ্য হয় না, এত গরম পড়েছে বাপরে বাপ। আর এই যে আমার মেয়েও খেয়ে দিয়ে স্নান করে পুজো দিচ্ছে, বড় মেয়ে আজকে। স্নান টান করে নিলাম। আর এই যে ঠাকুরের কাপড়টা ধোয়া রয়েছে, তোলা হয়নি, এখন তুলবো। বিছনা টিছনা সব গুছিয়ে নিলাম আবার। দেখেছো, সকালে গুছালাম, আবার এই যে বিকালবেলা গুছালাম। বন্ধুরা, ভিডিওটা আজকে বিকালবেলায় শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো।